কোনো মুখ্যমন্ত্রী হয়নি। আপনাদের ছেলে নরেন্দ্র মোদীর বিচারধারা, ভারতীয় জনতা পার্টি, দীনদয়াল উপাধ্যায়ের বিচারধারা, ৩ জনের পার্টি, মহিলা সশক্তিকরণের পার্টি। তার জন্য আজ পাপিয়া দিদি বলছে যে ৬,০০০ ছিল, এখনো ৫০,০০০ উপরে সেলফ হেল্প গ্রুপ হয়ে গেছে। এমনি তো হয় না। আর ত্রিপুরাতে সন্দেশখালীও হয় না। কারণ কি, আমরা কমিউনিস্টকে নকল করিনি কোন জায়গাতে। আর ওই যে পশ্চিমবঙ্গের মহিলা, উনি কমপ্লিটলি কমিউনিস্টের নকল নিয়ে করেছেন, নকলের উপর দিয়ে করেছেন। তার কারণে আজ ওয়েস্ট বেঙ্গলের দুর্দশা লেগেছে। বোঝে ওয়েস্ট বেঙ্গলের মানুষ, বাংলার মানুষ বোঝে। এবারে লোকসভা নির্বাচনে দেখবেন বাংলা থেকে কিভাবে নরেন্দ্র মোদীকে এক লোকসভা সিট পাঠিয়ে দেয়। ত্রিপুরা আছে অনেক দাদা আবার আয় বুঝতে কমিউনিস্ট করে যাবে। আশির দরকার সময় আয় করছি। এখন আমার ওই দেবস অসীম গেছে দাদা কেমনে কি করণ, আমি রাগ আমি বানাইতেছি। অসীম চিন্তা করবো কি জানি বানাইতেছি দাদা। এরাও চিন্তা করবো তিনি জানি কি চিন্তা করে। এরা দুজনের মতো চিন্তা করানোর মতো শক্তি নেই তাদের। এরা ওই এক্সপায়ারি ডেট চলে গেছে। কমিউনিস্টের দুনিয়া তার এক্সপায়ারি ডেট নেই। তার জন্য আমি কালকে সাংবাদিক সম্মেলনে আপিল করেছি যে কমিউনিস্টের যারা এখনো আছে তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে চলে আসো। এটাই একমাত্র রাজ্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুরো দেশব্যাপী প্রায় 11 কোটি মহিলা সেলফ হেল্প গ্রুপে কাজ করে। 11 কোটি। আর সবচেয়ে বড় বিষয় বিজয় মাল্লার এনপিএ হয়। আর এনপিএ হয়েছে ইউপিএ সরকার থাকতে, কমিউনিস্ট এবং কংগ্রেসের সরকার থাকে। 24,000 কোটি টাকা ব্যাংকের এনপিএ করে নিয়ে চলে গেছে লন্ডন। কিন্তু আমি গর্বের সঙ্গে বলি যে সবচেয়ে এনপিএ কম যদি কোনো লোনের ব্যবস্থা আছে সেটা মহিলাদের সেলফ হেল্প গ্রুপ। এনপিএ মতলব লোন নেওয়ার পর সে ডিআরএলএম থেকে হোক, ব্যাংক থেকে হোক, নিজেদের মধ্যে কালেকশন করে হোক, তার মধ্যে আমি যতটা দেখেছি মোটামুটি 0.09%-এর কাছাকাছি এনপিএ। তার মানে 100% রিকভারি হয়। এর চাইতে বিশ্বস্ত কোনো ব্যবস্থা দুনিয়াতে হতে পারে। গ্রামের একটা ছোট্ট মহিলা, কোনো কিছু নেই, ছোট্টটা দোকান দিয়েছে, আর দোকান দিয়ে রোজগার করে 20,000 টাকা লোন নিয়েছে, 20,000 টাকাই ফেরত দিয়ে দেয়। একমাত্র মহিলারাই করতে পারে, ভারতীয় মহিলারা। বন্ধুরা, তার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারী সশক্তিকরণ, শুনুন কথা বলেন না, নারী সশক্তিকরণ। ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী মহিলা ছিলেন, সশক্ত মহিলা ছিলেন। উনি ওমেন্স রিজার্ভেশন বিল আনতে পারেননি। সোনিয়া গান্ধী শক্তিশালী মহিলা ছিলেন, ইউপিএর চিফ ছিলেন। উনি নারী সশক্তিকরণের জন্য মহিলা রিজার্ভেশন বিল আনতে পারেননি। লোকসভা ফ্লোরের মধ্যে লালু প্রসাদের দল, লালু প্রসাদ স্বয়ং, মুলায়ম সিং এর দল, এরা পার্টনার ছিল। এরা মহিলা সশক্তিকরণের বিল যেটা ছিল 33% রিজার্ভেশনের, সেটা ছিঁড়ে ফেলে দিয়েছে। কিন্তু আজ নরেন্দ্র মোদীর নেতৃত্বে উনি জেন্টস, তারপরও লোকসভা এবং রাজ্যসভা 33% রিজার্ভেশন মহিলাদের জন্য এনে আগামী 2029 থেকে দেখুন ত্রিপুরা তো 30% মহিলা, 33% মহিলা এমএলএ। আমাদের ত্রিস্তরীয় ব্যবস্থাতে আছে, কিন্তু 30% এমএলএ মহিলা হবে। তার মানে এখন যে 60 আছে সেটা হয়তো বা বাড়বে, কারণ কি সেটাকে ডিলিমিটেশন করতে হবে। কিন্তু একবার চিন্তা করে দেখুন, কম্পালসারি 33 জন মহিলা হবেই হবে। এখন ত্রিপুরাতে কতজন মহিলা আছে, কতজন এমএলএ আছে, কজন আছে? 2 জন না 3 জন ত্রিপুরাতে? না,
যাই আছে 33 তো নেই না, 33-এ আধাও নাই। তারপরে আমি তার জন্য মহিলাদের বলছি, দেখো এমএলএ কন্টেস্টিং করার জন্য, নির্বাচনে লড়ার জন্য নিজেকে ওইভাবে তৈরি করতে হয়। আজকে আমি বিপ্লবদের বলে যাচ্ছি, আপনি আজকে থেকে যদি তার প্রিপারেশন না নেন তো কোনোদিনই কি ওই জায়গাতে আপনি পৌঁছতে পারবেন না। তার জন্য আপনার অধিকার নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে ব্যবস্থা করে দিয়েছে, তার প্রসেসিং শুরু হয়ে গেছে। কিন্তু 29-এ যে 33 জন মহিলার মধ্যে যাতে যেতে পারে রামনগরের থেকেও, তার জন্য আজকে থেকে তৈরি হন। বাড়িতে গিয়ে সেরা কোয়েন রান্না বান্না ছেড়ে দিছি, আমি শুরু করতেছি। কে কে ইচ্ছা আছে এমএলএ হাত তোলেন তো দেখি। কোন মহিলা এমএলএ হওয়ার ইচ্ছা? মাত্র 3 জন 4 জন। মানে হাত না তুলো তোরা, কে কে হাত তোলো যে এমএলএ হওয়ার আমি ইলেকশনে দাঁড় করে আমি দাঁড়াবো, এমএলএ হইতে চাই। वही तो नहीं है, देखो वीडियो में ना कोई बात नहीं। তার জন্য আমি আপনাদেরকে বলছি যে আগে যে ঘটনা ঘটেছে, আগে যে সরকার ছিল, সেগুলো আলোচনা করা নিজেদের মধ্যে। আর ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তা আছে, অনেক সময় আমরা নিজেদের মধ্যে ডিফারেন্সেস খুঁজে বেরোই যে এটা করেছে, ও এটা করেছে, এ এটা করেছে। ভাই আলটিমেটলি একবার ভেবে দেখুন, আপনি একসময় ভেবেছিলেন উনি এটা করেছে, উনি এটা করেছে, কিন্তু আলটিমেটলি আপনার জীবনে কোনো লাভ হয়েছে? আপনি একবার আপনার জীবনের 1 বছর 2 বছর পেছনে যান, ওই সময় আপনার লাগতো এটা করাতে আপনার ভয়ঙ্কর অন্যায় হয়েছে আপনার সঙ্গে। পরবর্তী সময় 2 বছর পরে লাগে না, এটা ঠিকই আসলো। তার জন্য সময়ের জন্য অপেক্ষা করতে হয়, সময় সবকিছু তৈরি করে দেয়। আর যখন আপনি চিন্তা ওইভাবে প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটি আমার ত্রিপুরার নাগরিক সেভাবে চিন্তা করবে, তো সব পজিটিভিটির সঙ্গে সকারাত্মক চিন্তা করা, সকারাত্মক চিন্তা যখন করবেন তখনই আপনার জীবনে সিদ্ধি আসবে, তার আগে আসবে না। অনেকে ভাবে যে আমার ওনার কারণে এটা হয়নি। ভাই ওনার কারণে এমন না, উনি একটা বাতাবরণ তৈরি করেন, বাতাবরণ মানে মহল তৈরি করেন, কিন্তু হয় আপনার কারণে। আপনাকেই ওই জায়গা থেকে বের হতে হবে, আপনাকে নিজেকে আগে করতে হবে, এবং আপনি যেটা ত্যাগ করেছেন সেইভাবে যাবেন, আর তখন কি আপনাকে সিদ্ধি হবে। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী কার্যক্রম কটার সময় পাবে, তার জন্য আমি আশা করি আমি যে কথাগুলি বলেছি সেই বিষয়গুলি নিজের মনের মধ্যে রেখে ওইভাবে নিজেকে তৈরি করা, আর যাতে লেনিন কার্ড তৈরি না হতে পারে, আর যাতে কি কেউ যাতে মহিলাদেরকে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার না করতে পারে, তার জন্য একটাই রাস্তা, স্বনির্ভর মহিলা, যেটা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীজি মোটামুটি 11 কোটির কাছাকাছি মহিলাদেরকে ওই ব্যবস্থা এনেছেন। 140 কোটির মধ্যে 11 কোটি বড় সংখ্যা, সেই বড় সংখ্যা যাতে ধীরে ধীরে বাড়তে পারে। ভারতবর্ষের প্রত্যেকটি মহিলা কোনো না কোনো কাজ করা, কোনো না কোনো কাজ করা মানে অনেকে কিন্তু ভাববো দাদা বলছে কোনো না কোনো কাজ করা, চুরি করা কিন্তু কাজ, এটা বলেন না। চুরি করে কাজ যাইতে লেছেন পাপিয়ার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় পাপিয়া মা বেগুন গাছটা গেছে, 2টা বেগুন কাটতে হবে গেলেন, তো এটা কাজ না, এটা করেন ওই বুড়ির ডালার সময় করেন, এর আগে করেন না। এই কারণে কাজ তো অনেক, যারা চুরি করে তারা কেউ আমি সারা রাত্র জায়গা রয়েছি। বিপ্লব দেব আগে রাত্রে জায়গা সংগঠনে কাজ করে, চুরে জায়গা থেকে চুরি করে। এই কারণে চুরি ডাকাতি না করা, কেউর কোনো লোকসান না করা, কাউর লোকসানে এই ধরনের মানসিকতা না রাখা, বাকি সব কিছু করা যাতে স্বনির্ভর হতে পারি। আমার এতটি বলার ছিল। অনেকদিন পর রামনগরে এত মহিলা দেখেছি, খুব ভালো লাগছে। মহিলারা সরল হয়, সিধা হয়, পুরো ভারতবর্ষে আর ইমানদার হয়। তার জন্য দেখবেন আমি হরিয়ানাতেও গিয়েছি, আমি জানি না আপনারা জানেন কি, হরিয়ানাতে প্রথমবার স্টেট কমিটি আমি বানিয়েছি 5খানা মহিলা। তো ওখানে তো হরিয়ানাতে একটু জেন্টসরা রয়েছে, তো বলে ভাই সাহেব আপ ऐसा कर रहा है, मैं कैसे होगा। 5 জন জেনারেল সেক্রেটারি মহিলা,
জেনারেল সেক্রেটারি বানিয়ে দিয়েছি, ভাইস প্রেসিডেন্ট 2খানা মহিলা, সেক্রেটারি 2জন মহিলা, তো 5 জন মহিলা অফিস বেলার মধ্যে নিয়ে চলে গেছি। বিপ্লবদের শুধু বলে না, বিপ্লবদের কাজ করে দেখানোর হিম্মত রাখে। তার জন্য কমিউনিস্টরা এগুলো পারে না, কমিউনিস্টরা শুধু বলবে কিন্তু করবে উল্টা। তার জন্য একটা সিদ্ধি আপনি পাবেন, কমিউনিস্ট যদি বলে রামনগর এই রুটটা দিয়ে যাইবা, গেলে তুমি তুষারা বাড়িটা পাইয়ে নিবা, তুমি এই বাড়িটা দিয়ে গেলে বাংলাদেশের বর্ডার পাইবা তুষারা বাড়ি যেতে। ठीक वैसे नहीं, किंतु विप्लव तक बोलेगा जो इस रोड से जाएगा तो झुमा विश्वास का घर इधर से बाएं तरफ मिलेगा, मिल जाएगा। তার জন্য আমি যেটা বললাম, আমি আশা করি আপনারা সবাই মিলেমিশে আসলে 2024 নির্বাচন এটার মধ্যে কাম করা লাগবে। मैं ईमानदारी से बोलता हूँ, प्रार्थी तो हम ही, हमारे वोट के দিব হাত তুলুন। ও আমার দিদি আসতে একটু চলছে, অর্ধেকটা দিবেন আপনি, অর্ধেকটা দিলে তুলেন, পুরোটা তুলেন না, দুইটা তুলেন, এইবার 2টা তুলছে। অর্ধেক ভোট দিলে ভোটটা বাতিল হয়ে যাবো গা। অর্ধেক ভোট দিলে কে কে আসে হাত তোলো তো, অর্ধেক ভোট